এই জন্য লালন একটা কথা কইছে, খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে, আরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। গাউসে পাকের সামনে, তাদের সামনে তার রুহটা চলে গেল। কোন সময় পাখি যে উড়াল মারছে টের পায় নাই, কেউ টার পায় নাই। এই অবস্থায় হযরতে খাজা, হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আল্লাহু আকবার যখন বললেন, তারা তো তাকাই রয়েছে, হ্যাঁ নড়াচড়া করে কিনা, কিন্তু নড়াচড়া করে না। নড়াচড়া যখন করে না গো, তখন তারা কি বলবো? তখন বলতেছে, কিরে হে কিটার মধ্যে আজকে আরাম পাইয়া ঘুমাই রইল নাকি, কি করছে? রাহো নামাজটা ফইরালো, কইরা সারলে তারা দুপুর কইরা লাত্তি মারুম, কেমনে এইখান থেকে উঠে দেখমো। তখন দ্বিতীয়বার দিছে আল্লাহু আকবার, দ্বিতীয়বার যখন দিছে তখনও নড়াচড়া করে না। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম হচ্ছে আস-সাফিনাতুল আউলিয়া, কিতাবের নাম আস-সাফিনাতুল আউলিয়া। এই আউলিয়া গ্রন্থের মধ্যে কিতাবুল বাহজাতুল আসরার আছে, অনেক অনেক কিতাবে গাউসে পাকের জীবনী গ্রন্থ অনেক আছে। সেই আস-সাফিনাতুল আউলিয়ার মধ্যে একটা ঘটনা বয়ান করতেছে। আপনারা কি অসুবিধা হচ্ছে? কি ও বাবা, অসুবিধা হচ্ছে? আচ্ছা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন বাগদাদের জমিনের মধ্যে বড় ওলি হিসাবে খেতাব পাইতে লাগলো, তখন ওই কিছু মুনাফিক কামুল্লা আছে না, এই কাঠমৌলবী আছে না, এরা বড় বড় পাঞ্জাবি পরে, ঠিক হয় সব শিখেছিল, নবীর যুগে আছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক। এই সমস্ত মুনাফিকের স্থান কিন্তু মনে করেন পাগড়িও আছে, টুপিও আছে, আসকান আছে, জুব্বা আছে, ডিলা আছে, কুলুক আছে। নবীর বেলায় যদি তাদের একটু প্রশংসা করা হয়, তাদের চেহারাটা একবারে ফিলা, একবারে ফাতিলার তলার মতো কালা কয়লা হয়ে যাকা। কথা বলো ঠিক কিনা? আর যারা সুন্নি মুসলমান যত কালোই হোক না কেন, নবীর প্রশংসা শুনলে, আউলিয়ার প্রশংসা শুনলে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আরে এটা আলাদা একটা বেলায়েতের নূর। সেই নূরটা যখন তার ইশক মহব্বতের মধ্যে, বুকের মধ্যে মদিনাওয়ালার পাওয়ার হাউস থেকে আল্লাহর ওয়ালির মাধ্যমে যখন তার বুকের মধ্যে, সিনার মধ্যে ঘষা লাগে, তখন সে আর ভালোভাবে থাকতে পারে না, সে ফানাফিল্লাহ ফানাফির রাসূল হয়ে যায়। বাগদাদের মধ্যে একদিন দেখতেছে মাগবু, একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছেন আর বলতেছেন, কদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালি আল্লাহ। আমার গাউসে পাক ওয়াজ করতেছেন করতেছেন করতেছেন, হাজার হাজার মানুষ বসে আছে। আর আমরা তো মাইক দিয়ে ওয়াজ করলে আল্লাহ 3 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত যাইতে বড় কষ্ট হয়, কিন্তু গাউসে পাক ওয়াজ করলে সারা দুনিয়াবাসী মাইক ছাড় ওই শুনতো। এমন ভাবে হেলো হেলো করা লাগতো না। বুকের যে একটা তার আছে, চক্ষু আছে, সেটার সঙ্গে সেটা কানেকশন বানিয়ে দিতেন। মায়েরা কিন্তু অনেক কষ্ট করে, ঠিক নেই? মায়েরা কষ্ট করে না? সেই মায়েরা, মায়ের পেটের মধ্যে গাউস কুতুব তৈরি হইতে পারে। কথা বলুন ঠিক কিনা? যদি আজকে পর্দাশীল ভাবে চলেন, আজকে যদি মায়েরা যদি একটু হেফাজতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার পেটের মধ্যে ওলি আব্দাল গাউস কুতুব আপনার পয়দা হচ্ছে। একটা সন্তানের দ্বারাই সারা বিশ্বজগৎ আলোকিত হইতে পারে। গাউসে পাকের আম্মা জানের উসিলায়, গাউসে পাকের আব্বা আম্মা জানের উসিলায় আজকে সারা জগৎ পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবের আব্বানির জন্ম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? জগতের মধ্যে কিছু কিছু মানুষ আয়সা ইবাদত বন্দেগীর মাধ্যমে, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে তারা কি হয়? আল্লাহর ওলি হয়। আর কিছু কিছু আল্লাহর ওলি আছে, তারা মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে। তিনি হচ্ছেন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একদিন ওয়াজ করতেছে, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের মধ্যে, কোনখানে? ভারত। ভারত আর বাগদাদ শরীফ অর্থাৎ ইরাক। ইরাক আর ভারত কি একসাথে? বলেন তো দেখি, ইরাক আর বাগদাদ শরীফ কি একসাথে? বহু দূর, হাজার হাজার মাইল দূরে। গাউসে পাক বাগদাদের জমিনের মধ্যে
ওয়াজ করতেছেন, আর এই দিক দিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতিও তারে তারে কানেকশন লাগাই দিলেন। চুপ করে নামাজের মুসাল্লা খানকা ঘরের মধ্যে বসলেন, নামাজের মুসাল্লা বসাইলেন, কিতাবাদি এখানের মধ্যে আছে। যখন ধ্যান ধরলেন, চক্ষুটা বন্ধ করলেন, কোনো তার নাই, কানেকশন নাই, মোবাইলেরও তো এখন কানেকশন, ওই দিক দিয়ে ইথারের মাধ্যমে আপনার মাধ্যমে পৌঁছাইছে। কিন্তু আল্লাহর ওলিদের দপ্তরে বেলায়তের ইথারের মাধ্যমে তাদের অন্তরের মধ্যে সেই খবর চলে আসে। অন্তরের মাধ্যমে অন্তর চক্ষুজন খুলে দেয়। তখন আর বাগদাদ কারেকো, আর আরব দেশ কারেকো, আর কোনখানে পৃথিবীর জমিনের মধ্যে কি আছে না আছে সেটা খেয়াল থাকে না, বরং সম্পূর্ণ তাদের চোখের সামনে চলে আসে। কথা বলুন ঠিক কিনা? এই দিকটা ওয়াজ করতেছেন যখন, তখন তিনি বলতেছেন কাদামি হাজি আলা রাকওয়াতি কুল্লি ওয়ালি আল্লাহ। ভক্তরা তোমরা শুনে রাখো, আমার এই দুইটা পা প্রত্যেক বর্তমানে যত আল্লাহর ওলিগণ আছে সবার কাদের মধ্যে হচ্ছে আমার দুইটা পাও। সুবহানাল্লাহ। কে বলতেছে? গাউসে পাক। আরেকটু জোরে কোন, কে বলতেছে? যদি আমি যদি কথা না শুনি তাহলে বুঝবো যে আপনাদেরকে আমি বুঝাইতে অক্ষম হয়েছি, আমি সক্ষম হইনি। তাহলে আপনারা যদি উত্তর দেন তাহলে বুঝবো আপনারা বুঝতে পেরেছেন, আর যদি উত্তর না দেন তাহলে বুঝতে পারবো আমি অক্ষম, আমি লেস পাওয়ার, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এখন আপনারা কি বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারেন না হাত তোলেন। আল্লাহর আমাদের সবাই বুঝতে পারছে। সবাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আরেকটু বলুন ইয়া ওয়ালি আল্লাহ। হুজুরে গাউসে পাক আলোচনা করতেছেন আর বলতেছেন আমার দুইটা পা সমস্ত ওলিদের কাদের উপরে, তোমার কদম যার উপরে। অসুবিধা হইতেছে? হুজুর জি কতদিন পরে যে টান মারে, আরে তোমার কদম, আর যেটি হাত জানি এটি হাত জয় বই, ঠিক নেই? যে চুলকানি দোষ আছে এটি চুলকাই বই, আর যেটি আল্লাহ রাসূলের মহব্বতের এখানের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আছে, এরা বলবে চলছে। কথা বলুন ঠিক কিনা? তোমার কদম যার উপরে গাউসে পাক, তোমার কদম যার উপরে আউলিয়া আসে এসো সারে গো, আমার মাথায় রাখো গাউসে পাক। খাজা মঈনুদ্দিন বলে সবার কান্দ যদি রাখেন আপনি, আমার কান্দ আমি জায়গা দিতাম না। আমার মাথা হয়েছে সবচেয়ে উপরে, আমার মাথার মধ্যে আপনার দুইটা কদম আমি রাখলাম। কে কইতেছে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 99 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। কত লক্ষ? 99 লক্ষ। আস্তে কয়েন, কত লক্ষ? 99 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। তোমার কদম যার উপরে আউলিয়া আসে এসো সারে গো, আমার মাথায় রাখো গাউসে পাক, তোমার কদম দুইখানি চাই, তোমার মেহেরবানি আব্দুল কাদের জিলানী চাই, তোমার মেহেরবানি আব্দুল কাদের জিলানী। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন আমার দুইটা কদম, এখানের মধ্যে যত আল্লাহর ওলি ছিল সকলে কাদরাকে নোয়ায় দিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমনি ভাবে মাথাটারে নোয়ায় দিল, কই আমার কান্দের মধ্যে জায়গা না, আমার কান্দের মধ্যে যদি জায়গা দেয় এটা বেয়াদবি হবে, বরং আমার মাথা এবং চোখের মধ্যে আপনার দুইটা কদম আমি রাইখা দিলাম। চিৎকার মেরা বলুন সুবহানাল্লাহ। হযরত গাউসে পাকের অবস্থা দেখে কিছু সংখ্যক মুনাফিক, এই সমস্ত মুনাফিকের কথা বলতেছিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকরা সপ্তম দুজকের নিচে একবারে লাস্ট যেই দুজক আছে সেই দুজকের মধ্যে থাকবে, অথচ তাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ জপনা করে, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারা মুনাফিক। মুনাফিকরা যতই ইবাদত বন্দি করো কোনো লাভ হবে না। তাহলে আমরা মুনাফিক হব নাকি খাঁটি সত্যিকার ইমানদার হব? আমরা সত্যিকার ইমানদার হব। এই দুনিয়াতে মুনাফিকি কইরা কোনো লাভ নাই। 60, 70, 80 বছরের জিন্দেগি তুমি কি করবা মুনাফিকি কইরা? সারা জীবন কিয়ামত পর্যন্ত, কিয়ামত নয় শুধু চিরকাল তোমাকে সেই কবর থেকে উঠে হাসরের ময়দানে যাইবা। হাসরের ময়দানে যাইয়া তখন আমার দয়াল নবীজি যদি তোমাকে অ্যাকসেপ্ট করে, যদি গ্রহণ করে, তাহলে না তুমি জান্নাতের মধ্যে তুমি যাইতা, এছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। এই মুনাফিকের দলটি বাগদাদের জমিনের মধ্যে টুপি আছে, দাড়ি আছে, আজকান আছে, জুব্বা আছে। সবাই যখন আল্লাহর ওলিগণ নত স্বীকার করছে, আইরে এত বড় বড় আলেমেরা আব্দুল কাদের জিলানির সামনে মাথাটারে কাদরাকে নোয়াই দিছে, কাদের মধ্যে তার ফাউল হইব, এটা কেমন কথা? আব্দুল কাদের জিলানি কি বড় ওলি হয়েছে নাকি? একটু পরীক্ষা করতে হইব। হ্যাঁ, বেড়াগিরি করে, বেড়াগিরি করে। আজকে কই এ লরে পরীক্ষাটা আজকে করে এলাম। রাজি আসুনি পরীক্ষা করতে? আয়ন পরীক্ষার স্থানটা তো এইদিকে কি করতেছে? পরীক্ষা করার জন্য একটা ছেলেকে ভাড়া করছে। কি করছে? আস্তে কয়েন ভাই ফুলাফান আস্তে কষ্ট করি রে, ভাড়া করছে। ভাড়া কইরা সাইরা হের বাপেরে ধরনের 5,000 টাকা দিল। ওই তোমারে 5,000 টাকা দিলাম, এই ছেলেরে বুঝাই টুজাই কৌ সুন্দর করে, হে আমরা যেমনি কমু এমনি যেন সে থাকে। কিছু কিছু মানুষ আছে না, ভাড়া করুন না, আছে না, সকল তা করতেই রাজি। এমনকি 5,000, 10,000 দিলে হুম করে লাগবে, আছে কি নাই? এই ফুলাটারে মাত্র বাবার একটাই মাত্র সন্তান, একমাত্র সন্তান, আর কোনো সন্তানই নাই, একটাই ছেলে। সে মনে করেন 10-12 বছরের ছেলে। এখন হেরে বুঝাইছে, তোর বাবারই কিন্তু 5,000 টাকা দিয়েছে, তুই অর্ধেক নিবে গা, তুই অর্ধেক নিবে গা, তুই হুদা অভিনয় করবি। অভিনয়? হ্যাঁ, অভিনেতাই আছেন, অভিনয় করবি। কেমনে অভিনয় করতে হবে বলো? দেখেন না টিকটক করে কেমনে অভিনয় করে, কত কিছু দেশটারে ভাগল করে লাগছে। কিন্তু এখন টিকটকের দুনিয়া ফিরে গেছে। টিকটক করবা, যে কবরে যাও টিকটক করাইবো, ওই অন্ধ ফেরেশতা আইব, এমন ভাবে হাতুড়ি লইব, দুপুর করে বাড়িতে মারবো, 70 গজ নিচে যাইবা। আর এমন ভাবে চিৎকারটা যদি মারো, সেই চিৎকার যদি দুনিয়াবাসী শুনতে পাইতো, কান ফাটটা রক্ত বাহির হইয়া তারা পর্যন্ত মারা যাইতো। কথা বলো ঠিক কিনা? আমার নবীজির হাদিস। এই দুনিয়াতে খামখেয়ালি করে কাটাইবা, আল্লাহ আল্লাহ করো, রাসূল রাসূল করো, দরুদ সালাম পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমার কবরটা হয়ে যাবে সুন্দর। কথা বলুন ঠিক কিনা? মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করে শুধু টিকটক সিকটক করবা, পে পু করবা, কোনো কাজ হইতো না। মায়ের খেদমতে, মায়ের কদমের মধ্যে পড়ো, বাবার কদমের মধ্যে পড়ো। মা যেই কষ্টটা করছে, এই কষ্টটা তুমি যদি দাম নাও, তাহলে কবরটা হয়ে যাবে সুন্দর। কথা বলুন ঠিক কিনা? মাগো তোমার মতো হলোই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো হলোই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি।
গেলা কোনো জানাই আমায় নীলাহানা পথে বৈরা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে আল্লাহু আকবার কন্যা জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মরে বলুন সুবহানাল্লাহ ও যুবক আল্লাহর ওলিগণের দরবারের মধ্যে আসো মায়ের খেদমত করো কোন আল্লাহর ওলিগণ মায়ের খেদমত ছাড়া হয় নাই বাবার খেদমত ছাড়া হয় নাই বাবার দোয়া লাগবে মায়ের দোয়া লাগবে মা বাবার দোয়া যখন থাকবে আল্লাহর ওলির দপ্তরের মধ্যে তোমার নামটা উঠে গেলে তোমার নামও আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা এ বন্ধু গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাগদাদের জমিনের মধ্যে যখন আল্লাহর ওলি হিসাবে চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ল তখন বহির্বিশ্ব থেকে আসতে লাগলো গাউসে বাগের কাছে বায়াত গ্রহণ করার জন্য কথা বলুন ঠিক কিনা অনেকে বায়াত গ্রহণ দেখতে পারে না আমরা যখন বায়াত নেই আমরা যখন বায়াত গ্রহণ করি তো আসো আসো নবীজির তরিকায় বায়াত গ্রহণ করব অনেকে একটু হাসাহাসি করে কথা বলুন ঠিক কিনা হাসাহাসি করে কেন রে বাবা সাহাবায়ে কেরাম নবীজির দরবারে কালিমা পড়ছে নবীজির কাছে কালিমা পড়া আবার বায়াত গ্রহণ করছে কি করছে না বন্ধু 1400 সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীজির দরবারে বায়াত গ্রহণ করছে সেই ঘটনার দিকে যাব না আসুন বায়াতে গ্রহণ করা সুন্নাত নবীজির সুন্নাত তরিকায় বায়াতে রাসূল গ্রহণ করতে হবে যারা যারা বায়াত হন নাই তারা বায়াতে রাসূল গ্রহণ করতে হবে বায়াত যারা গ্রহণ হয় নাই যারা পীর নাই তারার পীর হচ্ছে শয়তান কথা বলুন ঠিক কিনা আর একটু জোরে বলুন ঠিক কিনা বন্ধুরা রে আমার বলতেছিলাম হযরত গাউস বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য কিছু সংখ্যক লোক বলতেছে হইরে আসো আসো আব্দুল কাদের জিলানী বড় আল্লাহর ওলি হয়ে গেছে পরীক্ষা একটু কইরা দেখি একটা ছেলেকে ভাড়া করলো ভাড়া কইরা তার বাবারা মনে করেন 5000 টাকা দিল 5000 টাকা দিয়ে তারে বলতেছে তুমি 2500 নিয়ে নিও তোমার বাবা 2500 খরচ করব সে তো আরো বড় টিকটকার সে বলতেছে আমি সব অভিনয় করতে পারি গো তখন ওই মুনাফিকদের সঙ্গে একাকার হয়ে গেল মিলেমিশে হয়ে গেল তখন সে বলতেছে কি অভিনয় করতে হবে কয় আমরা কি করব তোমারে কাফন পরাবো কি করব সাদা কাফন পরাবো তুমি পড়তে পারবা কিনা কই কাফন সব অভিনয় যখন করতে পারি এই অভিনয়টা কেন বাদ থাকবে আমি যখন টাকা পাইছি পয়সা পাইছি কোনো রকমের সমস্যা নাই সে লম্বা চড়াই হুতলো যখন শুইলো খাটের উপরে তখন তারা সাদা কাফন পরাইয়া সুন্দর কইরা কি করছে ওই গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসর নামাজের সময় তারা সবাই চারজনে কান্দ লইয়া আর কিছু সাজাইছে কিছু মানুষ গেছে ওই জানাজা করার জন্য তারা মনে মনে চিন্তা করলো তারা এমন একটা মিটিং ডাকলো তাকে বলতেছে ছেলে একটা কাজ করবি আব্দুল কাদের জিলানীর কাছে লইয়া যাইব কি করব জানাজা করার জন্য তুই তো এটার ভিতরে আছো জিন্দা কিন্তু তুই খেয়াল রাখবি যখন আব্দুল কাদের জিলানী যদি জানাজা করে তাহলে বুঝবো তাইলে আল্লাহর ওলি না আর যদি জানাজা না কইরা যায় তাহলে বুঝতে হবে সে আল্লাহর ওলি তখন তারে আমরা ছেড়ে দেব আর যদি জানাজা পইরা ফেলে তাহলে পিছন থেকে বড় বড় লাঠি লইছে আব্দুল কাদের জিলানীকে তারা শাস্তি দান করবে জোরে বলুন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ আরে অমূল্য ধন বিক্রি করে তুই বিনা মূল্যে পাবি রে
মুর্শিদের দরবারে যদি যাবি রে তুই, মুর্শিদের দরবারে যদি যাবি, কথা বলুন ঠিক কিনা? মুর্শিদের দরবারে আসা যাওয়া করতে হবে। বন্ধু, এই ছেলেটাকে শিক্ষা দিল, একটু খেয়াল করে দেখুন, আমার কথা শেষ করে দিচ্ছে। এই ছেলেটাকে বলল, যখন আব্দুল কাদের জিলানী বলবে আল্লাহু আকবার, এই দিক দিয়ে 4 তাকবীরের জানাজা ওজন দিব। প্রথম তাকবীর যখন বলবে তুই একটু নড়াচড়া করবে। কি করবে? একটু নড়াচড়া করবে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার যখন বলবে তুই আর একটু বেশি নড়াচড়া করবে। তৃতীয় চতুর্থ তাকবীর যখন দিব তুই কাফন থেকে কাফনের বান ছিঁড়া একটা মারবে, দৌড় মারলে পরে লাঠি লইছি, বান্দা লইছি, বাইরে ইয়াতানের মাথাটা ফাড়ামো, নাউজুবিল্লাহ কর। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাগদাদের জমিনের মধ্যে যখন আযানটা পড়ছে, কি পড়ছে? কি পড়ছে? মসজিদের মধ্যে আযান পড়ে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কনা ঘুমাই দিছে গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিন্তু আজান দিতেছি, নমুনাটা দেখাইতেছি। কি দিতেছি? অনাজান দিলে হি নামাজ হইব? নামাজ হইতো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবটা দেব না। বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার মসজিদের মধ্যে আসর নামাজের আজান পড়ছে গো। মুয়াজ্জিনে আজান মারছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসছে। সবাই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে মুয়াজ্জিনে তাকবীর ফুকারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গাউসে পাক সামনে ইমাম হিসেবে দাঁড়াইছেন, তিনি বলতেছেন আল্লাহু আকবার। আরেকটা জোরে কর না। নামাজ পড়ুন লাগবো নি? কেউ নামাজ পড়ুন লাগবো নি? সারা রাত ওয়াজ শুনলে কোনো কাজ হইতো না, নামাজ পড়ুন লাগবো। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করলেন। তিনি মোনাজাত দিয়ে যখন চলে যেতেছেন, ওই মুনাফিকদের নেতা টুইনা মুন্না মৌলবি, ঠিক নেই? মুনাফিককা মৌলবি যেটি আল্লাহর ওলি দেখতে পারে না, আছে কি নাই? এই মুনাফিককা মৌলবি কি করতেছে? বলতেছে, আরে আব্দুল কাদের জিলানী, এখন তোমার কাছে আসছি, আমরা একটা জানাজার একটা ছেলে মারা গেছে, তরতাজা একটা ছেলে মারা গেছে, তার ছেলেটার জানাজা করে দিতে হবে। যখন এই কথাটা বলছে, গাউসে পাকের রাডারের মধ্যে ধরা পড়ছে। সুবহানাল্লাহ কি কইতেন না? আরেকটু জোরে কন। কেমন বলিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি, মুর্শিদ তোমার মুখের হাসি, কত কথা রাইখা জীবনে, আশা ছিল হৃদয় খুলে
কেমনে, কাছে গেলে সব ভুলে যাই, কাছে গেলে সব ভুলে যাই, পোহায়া যাই প্রেম নিশি প্রাণ, মুর্শিদ তোমার মুখের হাসি। গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর রাডারের মধ্যে ধরা পড়ছে। কয় কি আমার কাছে আসছ কেন? কেন বলো তো আবার দেখি। কয়েকটা ছেলে মারা গেছে। গাউসে বাগ বলতেছে আমারে চিনুনি? সুবহানাল্লাহ না, আমার চিনো? কহ চিনি। কয় তুমি আব্দুল কাদের জিলানী না? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কারণ কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, মাগরিবের নামাজের আজান পড়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তারে তো দাফন করতে কষ্ট হবে। গাউসে বাগ একটু থ্রেট দিলেন, থ্রেট। তোমা চিনি না? তুমি তুমি আবু সালে মুসা জঙ্গির ফুট না? উম্মুল খায়ের মা ফাতেমার ছেলে না? আমরা রাস্তাটা দিয়ে সবসময় ডেলে ডেলে আসা যাওয়া করে দেই না? নাউজুবিল্লাহ কর না। যে গাউসে বাগ বাহাজাতুল আসরার শরীফের মধ্যে তিনি বলতেছেন, বাহাজাত, হ্যাঁ বাহাজাতুল আসরার শরীফের মধ্যে বলেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। আমার একটা মুরিদ যদি সূর্য উদয়ের দেশে থাকে আর আমি যদি সূর্য অস্তের জায়গার মধ্যে থাকি, মুরিদের কাপড় যদি অনেক সময় লঙ্গি টঙ্গা শুয়ে থাকে, মনে করেন শুয়ে রয়েছে, লঙ্গিটা যদি উঠতে যায় তাহলে শরম পাইব মানুষের সামনে। কয় আমার মুরিদ যদি পূর্ব সূর্য উদয়ের দেশের মধ্যে থাকে, লঙ্গিটা যদি তার আব্রু নষ্ট হয়ে যায়, পরবর্তীতে শরম পাইব। এই শরম থেকে বাঁচানোর জন্য আমি সূর্য অস্তের জায়গায় থাকিয়া নিজের হাতটা বাড়াইয়া সূর্য উদয়ের জায়গার মুরিদরাকে টান দিয়া লঙ্গিটারে শরম করে দিতে পারি। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই গাউসে বাগের তাহলে কোনখানে কি হইতেছে, এখানের মধ্যে জানাজা লয়েছে, খাটের মধ্যে শুয়ে রয়েছে, এর খবর কি তিনি জানা নাই? জানা আসেনি? জানা আসেনি? এখন এই অবস্থায় গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমরা চিনা খারে চিনা চিনির দরকার নাই, তাড়াতাড়ি ভরায় দাও। আমার আল্লাহ পাকের খবর আছে কি নাই? আরেকটু আস্তে কু। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের দরবারের মধ্যে বলতেছে, আল্লাহ গো, অন্তরে অন্তরে লাগাই দিছে, সে তো জিন্দা, আমার তো মনটা চাইতেছে উনি যাইতাম গা। গাউসে বাগ বলতেছেন, আচ্ছা এখন কি করতাম আল্লাহ বলো? বলে তুমি যাও, ব্যবস্থাটা আমি করুম। আল্লাহ বারবার করুন না, ব্যবস্থাটা আমি করব, তুমি যাও। আল্লাহর ওলিগণকে তোমরা খেলামেলা করো, মাজারা ভাঙ, মাজারের স্থান হয়তোবা তুমি দালান বিল্ডিং ভাঙতে পারো, কিন্তু আল্লাহর ওলির মাজার ভাঙা তো যদিও মাজার ভেঙে যায়, কিন্তু মাজার ভাঙলে মাজার হবে, কিন্তু তোমাদের ঠিকানা হবে জাহান্নামে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিগণের দরবারের মধ্যে আল্লাহর সেই রহমত আছে কি নাই? আউলিয়ারা, হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন রুমি বলে, আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা, তীরে জুশতা বাজ গরদান আজ জেরা। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা, তীরে জুশতা বাজ গরদান আজ জেরা। কোন যদি আকাশ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি গজব আসে, আল্লাহর ওলিগণের এমন ক্ষমতা আছে, তারা হাতে ধইরা সেই গজব ফিরাই দিতে পারে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবারে গাউসে বাগ আব্দুল কাদের জিলানী মূল কথায় আসি। তারা বলতেছে এখন কি করব? গাউসে বাগ বলতেছে আচ্ছা ঠিক আছে, আল্লাহর ইঙ্গিত পাইছে, গাউসে বাগ গেছেন, গিয়া সেরা তারা কাতার তাড়াতাড়ি সোজা করছে, সোজা করে তাড়াতাড়ি বাইরে বের জন্য প্রস্তুত হয়ে রয়েছে, লাড়ি বেঁধা তৈরি কর। এই অবস্থায় গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার বুকের বরাবর গিয়া দাঁড়াইছে ইমামতি করার জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক মেরে বলতেছে, আজরাইল
ও আজরাইল, আমার আব্দুল কাদের জিলানী তো আল্লাহু আকবার বলে না, কারণ জিন্দা দেখতেছে। এই জিন্দা ছেলের জানাজা তো করতে পারে না। তাড়াতাড়ি যাইয়া আমার দুস্তের সামনে যে ছেলেটা লুকায়িত আছে তার রূহটা অতি সত্বর নিয়ে আমি খোদার দরবারে উপস্থিত হয়ে যাও। ওই আজরাইল এসে তার রূহটা যখন নিয়ে গেল, গাউসে পাক বলতেছে তোমরা সুন্দর করে জানাজা পড়ো। আল্লাহু আকবার। এরা ছায়া রয়েছে, হেনি লড়াচড়া করে, লড়াচড়া করেনি, পাওয়ারলেস হয়ে গেছে, একদম শেষ। এখন যখন রুহু থাকে না তখন তো আমাদের প্রাণ পাখির ভিতরে এখানের মধ্যে একটা তো প্রাণ পাখি আছে। প্রাণ পাখিটা কোনটা? রুহু। এটার নাম কি? এই জন্য লালনে একটা কথা কইছে, খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে, আরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। গাউসে পাকের সামনে, তাদের সামনে তার রুহুটা চলে গেল। কোন সময় পাখি যে উড়াল মারছে টের পায় নাই, কেউ টার পায় নাই। এই অবস্থায় হযরতে খাজা, হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আল্লাহু আকবার যখন বললেন, তারা তো তাকাই রয়েছে, হে নড়াচড়া করে কিনা, কিন্তু নড়াচড়া করে না। নড়াচড়া যখন করে না গো, তখন তারা কি বলবো? তখন বলতেছে, কিরে হে কিডের মধ্যে আজকে আরাম পাইয়া ঘুমাই রইল নাকি, কি করছে? রাহ নামাজটা ফইরালো, কইরা সারলে তারা দুপুর কইরা লাত্তি মারুম, কেমনে এইখান থেকে উঠে দেখমো। তখন দ্বিতীয়বার দিছে আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন দিছে তখনও নড়াচড়া করে না। তৃতীয় চতুর্থ তাকবীর দিয়া যখন এমন ভাবে দোয়া কইরা, জানাজার নামাজের দোয়া কইরা, কি কইরা? দোয়া কইরা। অনেকে বলে জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই, জানাজার নামাজের পরে বলে দোয়া নাই। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, দলিল ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। নবীজি বলতেছেন, নামাজের মাইয়িতের জানাজার শেষে সাথে সাথে তোমরা পুনরায় আবার দোয়া করো তার জন্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ভ্রান্ত ধারণা, বিভিন্ন ধারণা দিতে পারে জানাজার নামাজের পরে আবার দোয়া করতে আইলো। আসুন এই কথা প্রসেপ্টার যদি আসে আবার অনেক দূর হয়ে যাবে, অনেক সময় লাগিয়ে যাইব, সেই দিকে যাব না। আসুন এখন কি হইতেছে, চার তাকবীরের দিয়া জানাজা দিয়া শেষ করার পরে দোয়া করে যখন গাউসে পাক চলে যাইতেছে, তখন তাদের মুনাফিকের নেতাড়ি, মোল্লাদের নেতাড়ি কি করছে জানেননি? মোল্লাদের নেতারা যাইয়া তারে খাটটারে এমন ভাবে সরাইছে, সরাইয়া সারা তার একটা লাথি মারছে। লাথি মারার পরে ফুটবলের মতো নিচের মধ্যে পড়ছে। তার কিনে রুহু আসেনি। রুহু যখন নাই বুঝা লাইছে, গেছে গারে গেছে গা, গেছে গারে গেছে গা। যখন গেছে গা তখন কি হবে রে? হে মাটকুনা ইচ্ছা মারছে দৌড়। মাটকুনা চাকিতে করছে, এই ফুলাবান কস্তা গিরে বুধা ছায়াতা হস, আমার চেহারাটা কেউ তুই সুন্দর রে। এই ফুলাবান আমার চেহারা দেখতে আইছো, আমার কথা শুনতে আইছো, আমারে তো আর তোরা কিনতে পারতে না, বরং আমি বিক্রি হয়ে গেছি একখানো। কথা বলো ঠিক কিনা? আমি বিক্রি হয়ে গেছি একখানো। আর তোমরা কিনতে পারতে না, জামাই পছন্দ করতে আইছো না, বরং আমি জামাই হিসাবে একজনের জায়গা গ্রহণ হয়ে গেছি। বন্ধুরা আমার, আসুন এখন কথা হচ্ছে আমার কথাটাকে অ্যাকসেপ্ট করবা। কথা বলো ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর রহমতে আমার দুই ছেলে দুই মেয়ে, বড় মেয়ে খাদিজাতুল কোবরা মারিয়া এই গত এসএসসিতে 2024-এ সায়েন্স বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো আপনারা তার জন্য দোয়া করবেন। এই ছোট্ট মেয়ে এই বছর, বড় দুই মেয়ে আর কি, তো ছোট্ট মেয়ে 8 থেকে 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে এই বছর উঠবে। আর দুই ছেলে ছোট, আপনারা হয়তো ফেসবুকে আমার সঙ্গে
অনেকে যারা এড আছে তারা দেখেন, অনেকে দেখেন। তারা ছোট ছোট, একজনে মাদ্রাসায় ক্লাস 4-এ আছে, আর একজন ক্লাস 3-তে আছে। তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হক্কানি আল্লাহর ওলির দপ্তরের মধ্যে কবুল করে। সবাই বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। বন্ধুরা রে আমার, ও বন্ধু, এবার আল্লাহর ওলিগণের দরবারের মধ্যে এখন কি করছে? লাত্তি মারছে। লাত্তি মারার পরে সে কি করছে? দুপুর কইরা পড়ছে। পড়ার পরে উঠটা মারছে। না জানে কি মার্ডার কেসের আসামি ভইরা যায়, না জানে কি মার্ডার কেসের আসামি ভইরা যায়। উঠটা যখন নেতাটা যখন দৌড় মারছে, একবার পাঞ্জাবি কাছাইয়া যখন দৌড়টা মারছে, উল্টি পুল্টি খাইয়া গিয়ে পড়তেছে, উল্টি পুল্টি খাইয়া পড়িয়া ফইরা সে আবার দৌড় মারে। না হাইছে রে, হাইছে সারা লাইছে। কোন দরবারের মধ্যে আইলাম? আমরা তো পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য আসছিলাম, আজকে তো কাজ হয়ে গেছে গা। এবার দৌড়তে দৌড়তে তারা পালাইছে, একজনও নাই। নেতা যখন দৌড় মারছে, হেতাডিও দৌড় মারছে। কথা বলুন ঠিকই না? হেতা উঠা লইয়া যখন দৌড় মারছে, সব দৌড় মারছে, রইল কেডা বাকি? মুর্দারের বাপ। মুর্দারের আব্বা চোখের পানি ফালায়া কান্দে গো। ও বাবা, মুর্দারের আব্বা কান্দে। কানতে কানতে নৈরাশ, হইরান, পেরেশান হয়ে যাচ্ছে, চোখের পানি ফালাইতেছে, গড়াইয়া ফালাইতেছে। 5,000 টাকা পাইলে কি হবে? একমাত্র ছেলে তো আর নাই। কে আমারে বাবা রাখবো, কারে আমি ফুট ডাকুম? এই ফুট খারাইয়া, ছেলে হারাইয়া বিনায়া যখন কাঁদতেছে, মসজিদের জারুদার মুতাওয়াল্লিরা আয়েশা বলতেছে, ও মুর্দার আব্বা, তোমার কি হয়েছে? কত মুর্দার আইলো গেল, কিন্তু এমন মুর্দারের বাপ তো দেখলাম না। এত কিসের জন্য কান্নাকাটি করতেছো? কবর দেওয়ার জন্য তাড়াতাড়ি। তারা কোথায়? তোমরা তাদের সঙ্গে, তোমার সঙ্গে যারা ছিল তারা কোথায়? তারা বাক্সে। কই কিসের জন্য বাক্সে? তারা কি কবর দেওয়ার জন্য? তো কত পাগল পাড়া ছিল, এখন তারা কোথায়? কই তারা চলে গেছে। আসলে আমার একটা দোষ আছে এখানের মধ্যে। কই কি দোষ? কয় আল্লাহর ওলিকে পরীক্ষা করানোর জন্য আমার ছেলেকে ভাড়া করছিল, আমার 5,000 মনে করেন টাকা দিয়েছিল। এই টাকা দেওয়ার কারণে বিক্রি হয়ে গেছি, এই জন্য সে তো এই অভিনয় করতে আসে আজকে তার মৃত্যুটা এখানের মধ্যে আল্লাহ পাক কবুল কইরা লাইছে। এখন আমি কি করতে পারি? আমার তো একমাত্র সন্তান, তার মা যদি শুনে গো, স্ট্রোক কইরা মারা যাইব। এখন আমি কি করব? কিছুই বুঝতে পারতেছি না। আমি যেই জায়গার মধ্যে মরণপন্ন অবস্থা গো, আমি তো এখন বাড়ির মধ্যে যাইয়া কি বুঝ দিব? আমার ছেলেকে কবর দিতে হবে, এখন কি করতে হবে? মসজিদের মুতাওয়াল্লিরা ডাক মারে বলতেছে, মসজিদের জারুদারেরা ডাক মারে বলতেছে, মুর্দারের আব্বা, ও মুর্দারের আব্বা, আমাদের পরিকল্পনা, আমাদের অভিজ্ঞতার থেকে বলতেছি, এখন তুমি একটা কথা শুনবানি। কই কি শুনতাম? কই শুনবা। তাহলে যে আল্লাহর ওলির দরবারের মধ্যে আল্লাহর ওলিকে পরীক্ষা করতে আইন না, যেই জিন্দা ছেলের লাশ হয়ে গেছে, মইরা গেছে, সেই আল্লাহর ওলির কদমের মধ্যে কইরা মাপ চাইলে মরা ছেলে জিন্দা কইরা দিতে পারবো। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। দুইটা হাত উঠাইয়া বলুন আল্লাহু আকবার। এবার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এ সম্পর্কে বলতেছে তিনি কোথায় গেছে। এখন তাদের সঙ্গে আমি থাকবো না, আল্লাহর ওলির সঙ্গবদ্ধ হলো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিগণের সঙ্গবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর ওলিগণের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলছে। কথা বলুন ঠিক কি না? এবার গাউসে বাগ আব্দুল কাদের জিলানীকে খোঁজার জন্য বেকার হয়ে গেছে। মুর্দারটাকে ফেলাইয়া, বাবার চোখের পানি ফেলাইয়া ডাক মেরে বলতেছে, মুস্তাদের জারুদার আব্দুল কাদের জিলানী পিরানি পীর দস্তগীর কোন দিকে গেছে?
আমাকে একটু লোকেশন ট্র্যাক করে দাও, আমাকে লোকেশন বাতায় দাও কোন দিকে গেছে। এবার বলতেছে এই দিকে গেছে, যাও গাউসে পাকে এই দিক দিয়ে গেলে পাইবা। যাইতে 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 এক জায়গার মধ্যে আমার গাউসে পাক ওইখানে গিয়ে পায়া লাইলেন। পাওয়ার পরে গাউসে পাকের কদমের মধ্যে বইরা ডাক মানে বলতেছে, হুজুর গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। গাউসে পাক এখন বলতেছে কি হয়েছে, কি হয়েছে? কই আমি অন্যায় করেছি। কই তুমি কি অন্যায় করছো? গাউসে পাক ধরা দিতে চায় না। আল্লাহর ওলিগণ অনেক সময় জানি না শূন্য ধরা দেয় না, যারা ধরতে জানে তাদেরকে ধরা দেয়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি বেয়াদবি করছো আমি নিজেই জানি না। কিছুক্ষণ আগে জানাজা যে করছেন ছেলেরা তো জিন্দা আছেন। গাউসে পাক বলতেছে তুমি মনে করছো কি আমি জানি না? কি করছো মনে আমি জানি না মনে করছো? আমি যে থ্রেট দিলাম তাদেরকে ওই সময় তুমি চিন্তা কল্পনা করলা না কিসের জন্য? কয় ছেলেটারে তো চিন্তা করতে হবে। হুজুর গো আমারে মাফ করে দিন, ছেলেটারে জিন্দা করে। যেই ছেলে মইরা যায় সেই ছেলের কোনদিন জিন্দা হইব তুমি কিটা জানো? কই জানি আর না জানি সেটা, যতক্ষণ পর্যন্ত আপনি আমার ছেলেটাকে ফিরাইয়া দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছাড়ব না। আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, এখন বলতেছেন না না আমি যাব না, যাব না। আল্লাহ বলতেছে আব্দুল কাদের তোমার যাইতে হবে, তুমি যদি আজকে না যাও আল্লাহর ওলিগণের শান মান দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ পাবে না। তুমি যাও যাও, যে ব্যবস্থা যেটা আমি করব। গাউসে পাক আল্লাহ পাকের কথা শুনিয়া সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী তার সামনে উপস্থিত হয়ে গেলেন। খাটের সামনে উপস্থিত হয়ে বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওই ছেলে তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহ পাক বলতেছে বন্ধু ও দোস্ত রে, তোমারে কি আমি এই কথা বলার জন্য এইখানের মধ্যে পাঠাইছি? আল্লাহর হুকুমে তো সব বলতে পারে, করম আলী রহম আলী সব সবাই, করিম রহিম সবাই বলতে পারে, কিন্তু এখন তুমি কি বলবা? তুমি বলবা আমি আব্দুল কাদের হুকুম দিলাম, আমি আব্দুল কাদের হুকুম দিলাম তুমি জিন্দা হয়ে যাও, হুকুমটা হবে তোমার। তুমি বলবা কুম বিজনি নি মানে ইয়াই মুতাকাল্লিম দ্বারা নিজের দিকে আযাফত করেছে, নিজের দিকে আযাফত কইরা বলতেছে এ মুর্দার তুমি কে? তোমাকে আমি হুকুম দিলাম তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। তুমি যদি এইভাবে হুকুম দাও আমি আল্লাহ আজরাইলের কাছ থেকে রূহটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার গাউসে পাক বলতেছেন এই আমি হুকুম দিছি জিন্দা হয়ে যাও। হে বেটা তোর জানে না কেমনে খেলা হইতেছে কার সাথে? আল্লাহর সাথে। আরেকটু জন খেলা হইতেছে কার কাছে? আয় বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী, তোমার আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী রে জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। জন্ম তোমার জিলানাতে তরিকা হয়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি হন যে তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, পূর্ণা উম্মুল খায়ের মা ফাতেমা, তোমার হয় জননী, তোমার নামের গুণে আগুন হয়ে যায়। যেই নজরে চুরকে তুমি দিলে কুতুব বানাইয়া, সেই নজরে কৃপা করো ও গো দয়াল গাউসিয়া। যেই নজরে চুরকে
আমাদেরকে দাও গো তুমি তোমার সেই নজর খানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় বেহরাবদুল কাদের একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আসুন নবীজিকে একটু সালাম দিব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যন্ত্রণা